এ পর্বে আমরা HTML এর কমেন্ট দেখব কিভাবে HTML এ কমেন্ট করে। তো HTML ফাইলে কমেন্ট করার জন্য আমাদের লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটি আছে এটি দিতে হয় বা লেস দ্যান সাইন, তারপর এক্সক্লেমেটরি সাইন যেটা আছে এটি দিতে হবে, এরপর ডাবল ড্যাশ এটি আপনাকে দিতে হবে এবং শেষ করতে হবে ডাবল ড্যাশ এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটি আছে এর ভিতরে আপনি যা লিখবেন এটি কমেন্ট আকারে হবে। যেমন আমি এখানে যদি লিখি দিস ইজ এ কমেন্ট, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি Ctrl+S দিই, তো Ctrl+S দিলে আপনি এখানে কোনো ভিউ দেখতে পাবেন না। আমি একটু রিলোড করি, আপনি এখানে কোনো ভিউ দেখতে পাবেন না। আমি এখান থেকে যদি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, এখানে আপনি কমেন্টটি দেখতে পারবেন, দিস ইজ এ কমেন্ট, এখানে আমি লিখছি, তো এখানে আপনি দেখতে পাবেন। তো আমি এখান থেকে এটি হলো সিঙ্গেল লাইন কমেন্ট। আপনি যদি মাল্টি লাইন কমেন্ট করতে চান তাহলে এটিকে এন্টার দিয়ে নিচে নেবেন এবং এটিকেও এন্টার দিয়ে নিচে নেবেন, আর একটু নিচে নিলাম। এর ভিতরে আপনি আরও কমেন্ট করতে পারবেন। আমি অ্যানাদার কমেন্ট লিখলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যানাদার কমেন্ট। তো আমি একটু রিলোড করি, এটি কিন্তু সামনে আসবে না। কমেন্টটি মূলত ডেভেলপারদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনি কোন সেকশনে কী লিখছেন এটি আপনি চাইলে কমেন্ট করে রাখতে পারবেন। তাছাড়া আপনি যদি চান আপনার কোনো একটি ট্যাগকে আপনি কমেন্ট করতে রাখতে চান বা কোনো একটি টাইটেল, কোনো একটি কিওয়ার্ড, এভরিথিং ইন ইউর ফাইল আপনি কমেন্ট করে রাখতে পারবেন। যেমন আমি যদি ইমেজটাকে পুরোটাই কমেন্ট করে রাখতে চাই, সেক্ষেত্রে আমি এটিকে কমেন্ট করে রাখতে পারি। আমি এটি শুরু করি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এখানে একটা এক্সক্লেমেটরি সাইন মিসিং হয়েছে এবং আমি এখানে ডাবল অ্যাঙ্গেল ব্র্যাকেটটি ক্লোজ করলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ইমেজ ট্যাগটি আমি Ctrl+S দিয়ে এখানে রিলোড করলে ইমেজ ট্যাগটি চলে যাবে, কিন্তু এখানে কোডটি থাকবে। আমি যদি এটিকে আবার তুলে দেই তাহলে কিন্তু এটি আবার চলে আসবে। তার মানে আপনি যদি এমন চান যে আমার কোডটি থাক কিন্তু ভিউ না হোক, এইভাবে আপনি কিন্তু কমেন্ট করে রাখতে পারবেন। আপনি দেখতে পারলেন একটি। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।